نحمده ونستعينه ونستغفره ونستنزله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال رسول الله صلى الله عليه وسلم ما من عمل يعمل بني آدم أفسد من إحراق الدم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وقائلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا لقد मदीना कैसे बसते हैं कि जिसके रात दिन मौला तेरी रहमत बरसती है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना وعلى آل سيدنا الحمد لله আল্লাহ পাকের বহুত মেহেরবানি যিনি আপনি আমাকে মাহে জিলবাসের ভিতরে 10 দিনের আমলের চেয়ে অধিক প্রিয় আর কোনো আমল আল্লাহর কাছে নাই এরকম আল্লাহর কাছে প্রিয় আমলের দিনগুলোর মধ্যে অনেকেই মাহে জিলবাসের সেই রহমত বরকত ফজিলতের রোজা মুমিন আজকে এই জিলবাসের প্রথম সপ্তাহে প্রথম জুমায় হাজির হওয়ার কথা আল্লাহ পাক তৌফিক দান করেছেন কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ অনেকেই শনিবার থেকে মাহে জিলবাসের সূচনা 1 তারিখ থেকে অনেকেই রোজা শুরু করছেন কেউ কেউ যারা শেষের দিনটা করবে এরাও গত রাত্র থেকে রোজা শুরু করে দিয়েছে
তাদের হিসাবে আজকে জিলহজের 7 তারিখ, 7 নম্বর রোজা চলতেছে। যারা শেষের দিনটা রোজা রাখতে চায় তারা গত রাতে থেকেই শুরু করছে। আগামী 17 তারিখ 10ই জিলহজ রোজ সোমবার পবিত্র ঈদুল আজহা। আল্লাহ পাক আমাদেরকে যেভাবে মাহে জিলহজ শুরু করার সুযোগ দিয়েছেন, ঠিক পুরস্কারের দিনে, কুরবানির দিনে, কুরবানির মাধ্যমে আল্লাহ পাকের সবচেয়ে বড় নৈকট্য অর্জন করার মতো মাহে জিলহজের 10 তারিখ পর্যন্ত পৌঁছার মতো আল্লাহ পাক আমাদের সকলের হায়াতের ভিতরে বরকত দান করুন। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। মানুষ ঈদের দিন যত আমল করবে, একটা আমল তো আমরা বললাম, রোজা শুরু করেছি, বড় ফজিলতের রোজা। আমরা 6 রোজা অনেক গুরুত্ব দিয়ে আদায় করি। 6 রোজা গেছে না, সমাজের 6 রোজা অনেক গুরুত্ব দিয়ে আমরা আদায় করছি। কেন যে একটা বছর কমপ্লিট হোক, 1 মাস রোজার দ্বারা 300 দিন ধরে 10 গুণ করে যদি আমলের সব বৃদ্ধি পায়, তাহলে শাওয়ালের 6 রোজায় 6 দশে 60 দিন, চন্দ্র মাস 360 দিনে কমপ্লিট। কারণ চন্দ্র মাসের ভিতরে আছে 29 আর 30, না আছে 28, না আছে 31। হিসাবে জানা আছে না? বাংলাতে 28 হয়, ইংরেজিতে 28 হয়, আবার 31 হয়ে যায়। বাংলা মোটামুটি ভাবে 30-31-এর ভিতরে সীমিত করছে, আর চন্দ্র মাসটা সীমিত হলো 29 আর 30। 28ও নাই, 31ও নাই। 28 নাই, 31 নাই বিদায় 29 তারিখে চন্দ্র মাস শেষ। চন্দ্র মাসের পত্রিকা, চন্দ্র মাসের ক্যালেন্ডার, চন্দ্র মাসের তারিখের হিসাব, এই জন্য কমপ্লিট 360 দিনের বছরটা 1 বছর পূর্ণ হয়। মাহে রমজান 300 দিন, 30 দিনের রোজা, 6 রোজায় 6 দশে 60 দিন, 360। বলেছে কেউ যদি রমজানের রোজা করে, শাওয়ালের 6 রোজা করে, আল্লাহ পাক ওই 60 দিন পূর্ণ করে সারা বছর রোজার সওয়াব তার আমলনামায় মাহে রমজানের রোজা সহ হিসাবে, আলহামদুলিল্লাহ। কিন্তু ওই জিলহজের বেলায় বলা হয়েছে একদিনের একটা রোজাই 1 বছর রোজা রাখা সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সিয়ামু কুল্লি ইয়াউমিন ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন কাসিয়ামি সানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের ভাষা যে মাহে জিলহজের একটা দিনের একটা রোজা সমানে সমান তাল রাখে দীর্ঘ 1 বছর রোজা রাখা। অনেকেই আল্লাহ পাকের মেহেরবানি, যদিও সময়টা খুবই লম্বা। আজকে দিদিদের একটু ঠান্ডা না, আমার প্রচন্ড গরমের ভিতরেও অনেক ভাইরা, অনেক বোনেরা বাসা বাড়িতে রোজা রাখার চেষ্টা করতেছে, তারা রাখতেছে। এই রোজা তালিকায় আরেকটা রোজা, বিশেষ করে জিলহজের 9 তারিখের রোজার কথা আল্লাহ রাসূল আলাদা করে বলেছেন। জিলহজের 9 তারিখ, আজকে কয় তারিখ? আগেই তো শুরু করলাম। আজকে জিলহজের, অনেকের দিন মন মাথায় দিকে নাই। যারা গরু কিনতে চাইছে এটারে কিনতে সাইজ করবো, অনেকেই কিনে নেয়, এটার জন্য মাথা আরো কিছু কিছু মাথা নষ্ট হইতেছে, দাম বলে বেশি। এরকম বেশ কমের সংখ্যা দেখা যায়, এটা তো নতুন না। এই বেশি, এই কম, এই দাম বেদালের ভিতরেই তো দিনটা শেষ হয়ে যাবে। আমি যদি চেষ্টা করি, আমি যদি নিয়ত করে থাকি কোরবানি করবো, কোরবানির একটা বাজেটও আল্লাহ পাক আমার তকদিরে লেখা শিখেছে। বাজেটটা কত টাকা হবে, এই তকদিরকে অতিক্রম করার কোনো সুযোগ নাই। যদি একটু বেশি টাকা তকদিরের সাইডে করে যাই, কাপ্তরি জায়গা আলিসা যাই, আর বেড়াইতে যাই, এটা তো আটকাই করি। আর যদি সুযোগটা লেখা থাকে যে কিছু কম দামের ভিতরে আল্লাহ পাক পড়াইবে, এটা তকদিরের সাথেই পয়সা।
অতএব এটা নিয়ে টেনশন করার কিছু নেই, আল্লাহর কাছে শুধু চাওয়া মাহবুব কুরবানিটা তুমি কি করে দাও, সহজ করে দাও। কুরবানিও কঠিন, কুরবানিকেও কি করো, সহজ করো এবং তোমার কাছে যেন কবুল হয় সেইভাবে কুরবানি করার তৌফিক দান করো। সকলেই আমি বলি আমরা কুরবানির নিয়ত করি, আল্লাহর কাছে আসানির জন্য দোয়া করি, আর আল্লাহর কাছে যেন কবুল হয় সেই দোয়াটা আল্লাহর কাছে করি। আল্লাহ যেন আমাদের সকলের পক্ষ থেকে কুরবানি করনেওয়ালাদের পক্ষ থেকে কুরবানিকে কবুল করে দেন। বলতেছিলাম যে দিল আর মন নিয়ে কোনো কাজ করা এর ভিতরেই বর্জন, যে নামাজটা কিছুক্ষণ পরে পড়বো, খুব লক্ষ্য করে শুনি যে নামাজটা কিছুক্ষণ পরে পড়বো। জুমার 2 রাকাত ফরজ নামাজ, আল্লাহর নবী বলেন লা সালাতা ইল্লা বিহুদুরিল কলবি, নামাজ কোনো নামাজই হবে না, এই যে কোনো নামাজই না, নামাজের ধারে কাছেও না, যে নামাজের মধ্যে নামাজের দিল আর মন হাজির থাকে না, যে নামাজের মনটা হাজির নাই। মসজিদে আইসাও মেরাজে ঘোরানোর সুযোগ আছে না নাই? কথা বুঝে আসে না? মসজিদে নামাজে দাঁড়ায় মেরাজে বাজারে ঘোরানোর সুযোগ নাই। হ্যাঁ, গাবতলি আরিসা কেউ আবার অনেক দূরে দূরে গেছে, এইবার গরু টরু কিনে এইখান থেকে ফয়সালা করে নিয়ে আসছে বলে এইখানে পয়সা থেকে অনেক জায়গায় ঘোরানো যায়। আমেরিকার হোয়াইট হাউস সহ আপনার বাসা বাড়ির, গ্রামের বাড়ির রান্নাঘর, আর যে বাড়ির কোনার কাঁঠাল গাছ আর আম গাছ, অনেকে এই চিন্তাও আছে কাঁঠালের সিজনটা শেষ হয়ে গেল, বাড়ির অনেকে বাড়ি হলো না, কাঁঠালের সিজন, কোনার বাড়ির কাঁঠাল খুব মজার কাঁঠাল বুঝে আছে, পিছনের বাড়ির আম গাছ নাম আছে এরকম, কোনার বাড়ি পিছনের গাছ, এইখানে পয়সা পয়সা ঘোরানি যায় পরিষ্কার। আল্লাহ নবী বলছে ঘোরাইতে পারবা, এই স্বাধীনতা এই ক্ষমতাটা আল্লাহ পাক তোমাকে দিয়েছে। মানুষটা 3.5 হাত, কিন্তু তোমার বডিটার ক্ষমতা সেকেন্ডের ভিতরে সারা বিশ্ব ঘোরাইতে পারে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা আমি সাহিত্যের ভিতরে পড়াইতেছিলাম, মশা মাছি ঘন্টায় যায় 18 কিলোমিটার। ছোট্ট ছোট ফাঁকটা দিয়ে উইয়া একটা মশা একটা মাছি যদি ইচ্ছে করে একটু সেবারাবে ঘোরাবে ঘন্টায় 18-19 কিলোমিটার সে অতিক্রম করতে পারে। আর তুমি আমি মানুষ ভালো স্বাস্থ্য নিয়ে যদি দৌড়া শুরু করো 1 ঘন্টায় দৌড়বা 5 কিলোমিটার। মশার ক্ষমতা তোমার শরীরে নাই, মশার ক্ষমতা নাই, ঘন্টা 18-19 কিলোমিটার যায়। মানুষ যখন দ্রুততার সাথে হাঁটে 4 থেকে বেশি দ্রুত করলে তার কিলোমিটারের গতি বাড়ে 5 কিলো 6 কিলোমিটার। মশার থেকে কম না বেশি? 3 গুণ কম, 18 আর 6। হ্যাঁ, কিন্তু আল্লাহ সাহিত্যের ভিতরে লিখতেছে এমন এক বস্তু মানুষকে দান করছেন, এটার নাম তার আকল, এটার নাম তার ব্রেন, এটার নাম তার মেধা, তার চিন্তা চেতনা বিবেক বুদ্ধি জ্ঞান আকল মেধা আল্লাহ পাক এমন প্রখর ভাবে মানুষের ভিতরে দিছে যা সৃষ্টি জগতের কারো ভিতরে দেয়। শুধু মানুষই পাইছে এই মেধাটা, যার কারণে বলতেছিলাম এখানে মসজিদে বসে বসে সারা বাংলাদেশ আমেরিকার হোয়াইট হাউস দেশের বাড়ির রান্নাঘর কোনার বাড়ি পর্যন্ত ঘোরানো সহজ 1 সেকেন্ডের ভিতরে। আল্লাহ পাক আপনি আমার এই যে মনের গতিটা, এই গতিটার কথা আপনার নবী বলে কোনো নামাজই না, যে নামাজের ভিতরে তার দিন, তার চেতনা, তার বিবেক, তার জ্ঞান, তার বুদ্ধি উপস্থিত নেই, সে কি করতেছে এই সম্পর্কে তার কোনো ধারণাই নেই। এই জন্য তার নামাজটা নামাজই হয় না। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলবি, এটা কোনো নামাজই না যে নামাজের ভিতরে মানুষের দিল আর মন হাজির থাকে না। বলে এইরকম ভাবে যে কোনো কথাবার্তা বলা হয় শোনা হয়, যদি দিল আর দেমাগ কান যদি এখানে উপস্থিত না থাকে, যারা বাড়িঘরের বাহিরে চিন্তা করি আমরা, মনে হয় যে সবই শুনতেছি, আওয়াজ তো কানে যাচ্ছে, কিন্তু আমি করতেছি আরেক জায়গায়, আওয়াজ আমার কাছে ঠিকই যাচ্ছে। যদি শেষে জিজ্ঞাসা করা হয় 10 মিনিট পরে দেবে কিনা কইছিল, মাইলে তো মনে যায় আওয়াজ দিয়ে দিয়েছে না, কানে আওয়াজ কেসে দিকে সব মনে করতেছে, সব শুনতেছে, চিন্তা হয় জায়গায় থাকার কারণে বলার সময় কিছু বলতে
তারা কাজ করবে না। যতক্ষণ আল্লাহর ঘরে থাকার সুযোগ দেয়, দিলটারে মনটারে হাজির রেখে করারই চেষ্টা করি, চিন্তা করি, আল্লাহর কাছে চাই, আল্লাহ পাক তৌফিক দান করুন। একটা সেজদা মানুষকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিবে, এটা তো ছোট্ট কথা না। একটা সেজদা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে। বলি সুবহানাল্লাহ। এই সেজদাটা হইতে হবে সেই রকম দিল আর মন যেন সেই সেজদায় উপস্থিত থাকে। আমি যেন মনে করি, ধ্যান করি আমার সেজদা এই বাইতুল মামুরের কার্পেটে নয়, সেটা পড়তেছে আরশে আজিমে, সেটা পড়তেছে আল্লাহ পাকের কুদরতি পায়ের উপরে। আল্লাহ আজকে 7 তারিখ, 9 তারিখের আরেকটা রোজা কথা রাসূল আলাদা করে বলছেন যে এক বছর রোজা রাখার শর্ত পাবেই। বিশেষ করে 2009 তারিখে যারা রোজা করে এদের আমল নামায় আল্লাহ পাক 1 বছর আগে যে গুনাহগুলি তার বাজেটে আছে, তকদিরে হয়ে গেছে, এইগুলি করবে, তার চিন্তা চেতনার সাথে মিলে আগেই বাজেটে আছে। 1 বছর অতীতে যে গুনাহগুলি সে করে ফেলাইছে, ঠিক আমাদের 9 তারিখে রোজার কারণে 1 বছর রোজার সব দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। 1 বছরের গুনাহ, আল্লাহু আকবার। একটা সেকেন্ডের গুনাহের জন্য আমি বিপদে পড়ে যেতে পারি, একটা সামান্য অন্যায়ের জন্য আমি ধরা গায়ে যেতে পারি। যে এমন এক দরবার, এমন এক জায়গা, যদি ধৈর্য পেলে শোনার কোনো অবস্থা নাই, কোনো সুযোগ নাই। যদি দয়ার সাগর আল্লাহ রাব্বুল আলামিন রহমতের সেই বিশাল সমুদ্র, সেইখান থেকে সিরা ফোটা মেরে আমাদের মাফ করে দেয়, বাধা দেওয়ার কেউ নেই। আল্লাহ পাক আমাদের জন্য আখিরাতের জিন্দেগি সাথে সাথে দুনিয়ার জিন্দেগিটা সুন্দর করে দিয়েছে বলে বলি আমি। 9 তারিখের রোজা, আজকে যদি 7 তারিখ হয়, সেই 9 তারিখটা হবে শনিবার দিন দিবাগত রাত থেকে শুরু। যারা 9 তারিখে রোজা রাখতে চায় তারা শনিবার দিন দিবাগত রাত রেখে রবিবার দিনের রোজা রাখবে। 9 তারিখের রোজাটা কমপ্লিট হয়ে যাবে, কারণ সোমবার দিন আমাদের 10 তারিখ, এই দিন পবিত্র ঈদ আজহা। আরেকটা আমল, যারা নামাজ পড়বে নারীগুলোর জামাতের সাথে যারা নামাজ আদায় করে, যেদিন 9 তারিখের রোজা রাখবে, ওই দিন 9 তারিখের ফজরের নামাজ থেকে 13 তারিখের আসরের নামাজ পর্যন্ত তাকবীরে তাশরীফ বলা ওয়াজিব। সুবহানাল্লাহ। তাকবীর আছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। যেদিন 9 তারিখের রোজা, ওই দিনের ফজরের নামাজের জামাত থেকে শুরু করে 13ই জিলহজের আসরের নামাজ পর্যন্ত, আসরের পরেও কি হবে? তাকবীর হবে, আসর পর্যন্ত শেষ। মনে রেখে আমলগুলো করার চেষ্টা করব, আল্লাহ পাক তৌফিক দান করুন। মাহে জিলহজের 10 তারিখে আল্লাহর নবী বলেন, মানুষদের দ্বারা যত রকমের আমল করা সম্ভব জিলহজের 10 তারিখে যত ধরনের আমল হইতে পারে, দান সদকা, মাদ্রাসা মসজিদ বানানো, রাস্তাঘাট, এগুলি তৈরি করে দেওয়া, জাতি জনের কল্যাণের জন্য যত রকমের কাজ করা, আল্লাহর নবী বলে ওই দিন কুরবানি নামের যে আমলটা আছে, কুরবানি প্রক্রিয়ার যে আমলটা আছে, এই আমলের চেয়ে আর কোনো ভালো আমল আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ। সবাই উত্তর থেকে বলি সুবহানাল্লাহ। কে কত দামের কুরবানি করতেছে সেটা না, কুরবানি হচ্ছে কিনা, কুরবানি করতেছে কিনা। আজকের এই দিনে আল্লাহ পাকের পক্ষে যেন ঘোষণা করা হয় যে বন্ধুরা যত আমল আমার জন্য করবা, আমি খালি দেখবো যে আমার জন্য রক্ত দিছো কিনা, রক্ত প্রবাহিতের ব্যবস্থা শরীয়তে মুহাম্মাদের দৃষ্টিতে হয়েছে কিনা। অন্তর থেকে আবার বলি সুবহানাল্লাহ। মা মিন আহাব্বু মিন আমালি বনি আদম, বনি আদমের পক্ষ থেকে অধিক প্রিয় আর কোনো আমল মিন ইহরাকিদ দাম, কুরবানির চেয়ে অধিক প্রিয় আর কোনো আমল নাই। নিয়ত করি আমরা সবাই কি সেটা কুরবানি করবো। যদি না করি, এটা একটা ধমক আল্লাহ নবী দিয়েছেন যে রহমতের নবী কাফেরদের জন্য সহজে বদদোয়া করতেন না, কাফের মুশরিকদের জন্য বদদোয়া করতেন না। সেই রহমতের নবীর মুখের হাদিস খুব মনে রাখবো, যাদেরকে আল্লাহ পাক কুরবানি করার সামর্থ্য দিয়েছেন, যাদের কুরবানি করার সামর্থ্য আছে, তারা যদি কুরবানি না করে
তোর বাইরে ঈদের নামাজে আইসা যায়, আল্লাহর নবী বলেন এদেরকে ঈদের থেকে বের করে দাও। নাউযুবিল্লাহ বলতে বলে যায় না, সাংঘাতিক কঠিন বাড়ি রাসূলের ভাষাটাই অন্যরকম। এরা যেন বাইর করে দিলে তো অপমানটা বেশি হয়, বরং এদেরকে নিষেধ করো এরা যেন ঈদ তাদের বাউন্ডারির ভিতরে প্রবেশ না করে। নাউযুবিল্লাহ, কারণ আইলে করে বাইর করে দিলে অপমানটা কম না বেশি, কম না বেশি। এই জন্য যাদেরকে সুযোগ দিছে কোরবানি করার, আমরা কি করি? কোরবানি করি। জায়গা টাকা, কেউ ৬০,০০০, কেউ ১ লাখ, কেউ ১.৫ লাখ, কোটি টাকার লাগত করছে কোরবানি। পশু কিনে ১ কোটি টাকার বেশি ছেড়ে দিচ্ছে। আল্লাহু আকবার। নিশ্চিত মনে করবো এটা আখিরাতের সওয়াবের বেলায় তো আছেই, কিন্তু দুনিয়ার রুজি রোজগারের জন্য, বরকতের জন্য কোরবানিতে আল্লাহ পাকের পক্ষ থেকে বহুত বড় নিয়ামত করে বলি সুবহানাল্লাহ। তুমি রুজি রোজগার, ব্যবসা বাণিজ্যের বরকত ন্যায় ভিতরে কোরবানি করো। কোরবানির দ্বারা আখিরাতেরও সওয়াব হবে, তোমার দুনিয়ার রুজি রোজগারের ভিতরে কি হবে? বরকত হবে। মাসালাটা খুব মনে রাখবেন। যাকাতের বেলা হইছে ১ বছর পার হওয়া লাগে, এরপরে তার পরিহার্য দৈনন্দিন জীবনের হিসাব নিকাশ বাইর করা লাগে। কোরবানির ভিতরে আরো কঠিন করা হয়েছে। যত রকমের প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনের জিনিসপত্র মিলে যদি ৬০-৬৫,০০০ টাকার মতো সে সম্পদের মালিক হয়, সেজন্য কোরবানি করবে। সুবহানাল্লাহ, সেজন্য কোরবানি করবে। আল্লাহর কাছে বড় প্রিয় আমল কোরবানি। আর এটা শুধু টাকা চলতো না, এই ঝামেলা, এই ঝামেলা। অনেকে কয় রে, আপনি কালকে কথার প্রসঙ্গে বলতেছি, আল্লাহ মাফ করুন, উল্টাপাল্টা হইতে পারে। জাকাতে যে যত বেশি টাকার মালিক, সে তত বেশি ঋণ। যত বেশি বড় ব্যবসায়ী, তত বেশি সরকারের ঘরে ঋণের কথা কই আপনি কোথায় যাবেন? বড় বড় বিল্ডিং করে ঋণ যারা সম্ভব, তারা ঋণ জড়িত বিল্ডিং করছে। কোটি কোটি টাকার ব্যবসা, এরকম কোটি কোটি টাকা সরকারের ঘরে লোন দিয়ে দিচ্ছে। এটা তো ঋণ। তো যাকাত ফিতরা আদায় করার মানুষ বাংলাদেশে নাই, খালি খাওয়াই আছে। এই জন্য অনেকে নিজের জায়গা নিজেই খায়, হিসাব করে না ভালো করে একটা লামসাম হিসাব করে তুই যে মন মতো দেয় না দেয়, কি থাকলে এক জায়গায় দেখতেছে তো নিজের জায়গা নিজেই খেয়েছে। কারণ টাকা দেওয়ার মতো বাংলাদেশে কেউ নাই, সরকারি খাওয়াই আছে। যেরকম সৌদি আরবের বাদশারা মনে করে, মানুষ মনে করে বাংলাদেশ মিসকিন, বাংলাদেশ মিসকিন, এটা গরিব দেশ, গরিব দেশ। এই হিসাব করা যায়। আমি এই হিসাবে কোরবানি করবো না, সমস্ত প্রয়োজনীয় জিনিস সহ হিসাব করবে। সে যদি ৬০-৬৫,০০০ টাকার মালিক হয়ে যায়, কোরবানি করা তার জন্য ওয়াজিব। কোরবানি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রস্তুতি নেই, আল্লাহর কাছে সাহায্য চাই। একজনে বলতেছে হুজুর আমি তো ঋণী, আপনি যেরকম ঋণী, আপনি অনেক মানুষের কাছে টাকা পাইবেন, অথবা ঋণ আদায় করার মতো ব্যবস্থা আছে বলে তো ঋণ করছেন। এরকম ব্যবস্থা যদি থাকে, ঋণ লই কোরবানি করে, ঋণ সবাই কোরবানি করে। আল্লাহ পাকের ঋণটাও সহজ করে, আল্লাহ তৌফিক দান করুন। যাক, আমরা চেষ্টা করি, আল্লাহর কাছে চাই। আর যারা যেহেতু ঈদের দিন কোরবানি করাটাই সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়, সবাই চেষ্টা করবো এই আমলটা করার জন্য। শরীকানা যারা কোরবানি করতেছি, মাসালা বারবারই বলা হয় যে আমরা যিনি বন্টন করেন তার ভিতরে এই চিন্তা থাকলেই হলো যে আমি কাউকে কম বেশি করবো না। এরপরে যে মানুষের হাত, এটা তো কম্পিউটার না যে পয়েন্ট একটা বেশি হয়ে এদিক সেদিক হয়ে যাবে। আর এরপরে অনেকেরই যেমন ডিজিটাল ফান্ডার ব্যবস্থা আছে, সে ইচ্ছা করলে এগুলি ভাবেও করতে পারবে। এরকম জটিল তার মনের ভিতরে যেন না আসে যে আমি কাউকে কম বেশ করবো, তাই ভাবনা নিয়ে সে যদি বন্টন করতে থাকে, এরপরে কম বেশ হয়ে যায়, এর দ্বারা কোরবানির কোনো ক্ষতি হবে না। আমরা যারা বন্টন করি সেই চিন্তা নিয়ে বন্টন করবো। আল্লাহ পাক তৌফিক দান করুন। কোরবানির গোশত ১৫ টাকা মশালায় আছে, ১৫ টাকা মশালায় আছে। পুরাটা দিয়ে আপনাদেরকে ৩ ভাগ করে আপনার সামর্থ্যের সাথে মিলায় করেন। একটা মুস্তাহাবের মাসালা লেখা আছে যে অনেক সওয়াব হবে কেউ যদি তার কুরবানির গোশতটাকে ৩ ভাগে বন্টন করে ফেলে। পুরোটা আপনি খাইবেন, সারা বছর করছেন কি? আয়াতটা যেটা পাঠ করা হয়েছে আজকে যে তোমাদের কুরবানির গোশত, তোমাদের কুরবানির পশুর রক্ত, কুরবানির পশুর চামড়া, কিছুই তো আমার কাছে আসে না। শব্দ তোমাদের ঘরে, তোমাদের বাসাবাড়িতে অথবা আত্মীয় স্বজনের বাসাবাড়িতে চলে যায়। আমার জন্য কি করছো?
আমার জন্য খালি পাইছি তোমার দিনের মনের অবস্থাটা যে তুমি আমার সন্তুষ্টির জন্য কাজ করতেছো কিনা। সুবহানাল্লাহ। আমি চাই তোমার দিনের অবস্থা নিয়ত, তোমার নিয়তটাকে ভালো করে করো। নিয়তটা যদি ভালো করে করলে তা আল্লাহকে রাজি খুশি করার জন্য করছি, পুরোটাই তো আল্লাহ। কি বলে আল্লাহ রাজি খুশি করার জন্য করছি না গুস্ত খাওয়ানোর জন্য। নিয়ত যদি গুস্ত খাওয়ানোর থাকে তা কুরবানি হবে। আল্লাহকে রাজি করার জন্য করছি, তাহলে এদের হাতে রক্ত মাংস চামড়া সরকার মালিককে আল্লাহ। সরকার মালিক যদি আল্লাহ হয়, তুমি টানতে তোমার ফ্রিজে সরকার ঢুকাই দাও, এটা তোমার নিয়ম। নিয়মটা তো খালেস করতে হবে, পুরাটাই আমি কার জন্য করছি? আল্লাহর জন্য করছি। অতএব আল্লাহ যেভাবে খুশি হয় সেটাকে সামনে রেখে কাজ করো। যদিও মাসালা জায়েজ করছে, পুরাটাই লয়ে যাও। তুমি এই কাজটা দিকে না যাই, পুরাটাকে ঢুকাইলাম, 11 মাসও যা করলাম, 5 কেজি 8 কেজি 10 কেজি কিনে ঢুকাইলাম, আর রমজানে 5 মণ ঢুকাই দিলাম। 11 মাসের মধ্যেই করলাম না। জিলহজের আলাদা কোনো বৈশিষ্ট্য আমি পাইলাম না। এইটা যেন না হয়। মানবতার দিক থেকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। আপনাদের বিপরীত রোগীতে 80 দিকে অপরে পড়ে একের দরে অপরে আমরা প্রত্যেকেই আমরা নিজের দরে পরের দরে নিজের দরে প্রত্যেকে আমরা পরের দরে আইসি দুনিয়ার মানুষ আরেক দরে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। প্রত্যেকটা মানুষই নাকি পরের কল্যাণের জন্য পৃথিবীতে আগমন। সুবহানাল্লাহ। নিজের কথা চিন্তা করার সুযোগই নেই। কোরবানির সময় নেই, মনে রাখি। কোরবানির সময় নেই, মনে রাখি। প্রত্যেকেই আমরা কয়টা তো সবাই প্রত্যেকেই আমরা পরের দরে। আল্লাহ দেয় আছে, সেটা আছে করার। এই জন্য আমরা নিজেদের আত্মীয় স্বজন গরিব মিসকিন যারা আছে তাদের কথা বইলে না, তাদের কথা স্মরণ করে তাদের কাছে আত্মীয় স্বজনের বাসায় পৌঁছে সারা বছর তো খাইছি, এটা করছি আল্লাহর জন্য। আল্লাহ দেখাইছে বাবু তোমার কাছে করার জন্য কোরবানি। অতএব আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে সেইভাবে ডিস্ট্রিবিউশন করি। গরিব মিসকিনদের দিবেন। গরিব মিসকিনদের ভিতরে সবচেয়ে বড় হকদার আমাদের এই ইন্ডিয়া বোর্ডিং এর এই কোরআনের বাকিরা কোরআনের ছাত্ররা, এদের কথা বইলে না একটা অংশ তো এখানে দিতে পারি। গরিব মিসকিনদের কাতারে গিয়ে এরা পড়ে না, আত্মীয় স্বজনের কাতারে কি মসজিদের স্টাফ মাদ্রাসা শিক্ষকেরা পড়ে না। এরা এইভাবেই দূরে রাখলে তো আমি নিজের থেকে ইমান থেকেই নিজেদেরকে দূরে সরাই নিজেদের জিম্মাদারি মনে রাখি। এই মিসকিনদের যে একটা অংশ আল্লাহ 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 আমি চাইলে সেইভাবেও চাইতে পারতাম যে ভাই অনেকেই তো অনেকের নামে কোরবানি করতেছে, নিজের নাম দেওয়ার পরে আরেকটা মাসালা তো মনে রাখি। বাপ সাথে আছে ছেলে, বাপের অর্থ সম্পদ দেবো তাই কোরবানি খরচ না। সেই সন্তান নিজের উপরে যদি কোরবানি ওয়াজিব থাকে, খরচ থাকে, নিজের নাম না দিয়ে বাপের নাম দিতেছে, বাপ থেকেই সব পেয়ে যাবে, নফল হিসাবে সব পেয়ে যাবে। কিন্তু আমার উপরে যে কোরবানিটা ওয়াজিব ছিল সেই কোরবানিটা আদায় হবে না। বাবার নামে দিতে পারে, আপনার নামটা দেওয়ার পরে বাবার নাম দেওয়া হবে। মাসলা মনে রাখিয়া আমল করতে হবে। এই জন্য ইচ্ছা করলে আমরা যখন বিভিন্ন নামে করতে চাই, একটা অংশ তো মাদ্রাসা নীতি মিসকিন ছাত্রদের নামেও করে দিতে পারি। এই অংশটা পুরাটাই মাদ্রাসা গরিব নীতি মিসকিন ছাত্রদের নামে। আত্মীয় স্বজন গরিবদের ভিতরে সিরিয়ালে বানাওয়া হলেও আপনাদের কাছে আবদার থাকবে একটা অংশ গরিব মিসকিনরা আপনাদের এই বানানো মাদ্রাসায় একটা গরিব ছাত্রদের জন্য পেতে যায়। আর এটা হলো কুরবানির চামড়ার অবস্থা একটু আল্লাহর রহমত বেশ কয়েক বছর পরে একটু এইদিকে ফিরে আসতেছে। কোনো বছর যে আমরা একদম নীতি করতে পারি নাই, যা টাকা পয়সা খরচ করে উঠেছিলাম, গাড়ি ভাড়া করে পৌঁছেছি বলেছিলাম পর্যন্ত, গুলশান পর্যন্ত, এই ভাড়াটা পর্যন্ত আমাদের ভান থেকে চলে গেছিল। মানে কোনো রাস্তাই ছিল না এগুলি আনার। অনেক চেষ্টা করছি কমিটির নিজের সহ, কিন্তু কোনো ব্যবস্থা করে কোনো কিছু করতেই পারি নাই। এরপরে একটু করে যা আসে কোনো বছর কায়দায় সমান অর্থ তুলছি, খরচ করে বাড়িতে বাড়াইছি দেওয়া যায়, বেঁচে নিতে সমান। গত বছর কিছু একটা অংশ আল্লাহ পাক পৌঁছাইছে আমাদের পরিশ্রমের বিনিময়ে। গত জুমে এসে পেছনে বলছিল যে জুমার পরে আপনাদের থাকবে, মেহেরবানি করে আমরা একটু চেষ্টা করি। আপনার মহল্লাটা একদম ছোট, খুব চিন্তা করি একটা জিনিস, আমরা কোনোদিন বাহিরের মহল্লায় যাই না। এই মহল্লার অংশ এই মসজিদের মুসল্লিরা যতটুকু পর্যন্ত এখানে আসে, এর একটা গরু আমরা বাহিরে দেই। যে অন্য জায়গায় মাদ্রাসা আছে, অন্য মাদ্রাসায়
আর বাহির থেকে এত প্রেশার না দিলাম, চাপ না দিলাম। কিন্তু কিছু মাদ্রাসা আছে এটা মানতেই রাজি না। দেন বলে বাইতুল মামুরে ঈদের নামাজ পড়ে না, যদি বই আমরা 6:30টায় এরা দিব 6টায়। মাদ্রাসার ছাত্ররা নিয়ে মুসল্লিদের কোনো কমপ্লেন নেই, কোনো মুসল্লি নাই, ইচ্ছা করলে আইলো না আইলে না আইলো। এইখানের এই জটিলতা বিবেচনা করার বিষয় আছে নাকি, সব মুসল্লিরা কিভাবে সুবিধা হয়, মানুষ কিভাবে বেশি নামাজ পড়তে পারে, কমিটিরা আগে চিন্তা করে কয় করে গেছে ঠিক আছে ভাই নামাজ কয়টায় দিলে ভালো, কারণ এগুলি দরকার নেই। এরা টার্গেট করে দেয় বাইতুল মামুরের নামাজ কয়টায়, যদি দেয় 7টায় আর 6:30টায়, বলে আর 6:30টায় আমরা 6টায়, যদি আরো আগে কিছু করে দেবো পারলে বছরের নামাজের সাথেই করে শেষ হয়ে যায়। আপনাদের কাছে আমার একটা আবদার প্রতি বছর করে থাকি, কোরবানি পশু যারা জবে করে এই জবে করার বিনিময়ে যদি চামড়াটা দেয়া দেয়, মনের ভিতরে যদি আসে না এরা জবে করছে চামড়াটা নিয়ে যান, মনে যদি এই জায়গাটা মাস্তারা জায়গা পায় তাহলে কোরবানিটা নষ্ট হবে। চামড়া দেয়া জবে করার মজুরি দেওয়া হারাম, কারণ চামড়া গাড়ি চামড়াটা গাড়ি চামড়াটা ছেড়ে আল্লাহ আগে বলেন আল্লাহর রাস্তায় দিতে হবে, মজুরি দেওয়ার দায়িত্ব আমার। কোরবানি করছে তার একটা হাদিয়া দিলাম, এটা দায়িত্ব আমার। আল্লাহর জিনিস আরেকবারের জিনিস আপনি এই যে সব পায়ে দিবেন হবে। এই জন্য সবে যাই হোক গত বছর বলছি আমরা চেষ্টা করবো বিভিন্ন গ্রুপ থেকে আমরা এটা ব্যবস্থা করছি, সবে কারিগরি যে আছে আমরা উসুলের ব্যবস্থাও আছে। হ্যাঁ, আমরা চেষ্টা করবো আমরা আনার জন্য। আপনাদের কাছে আবদার থাকবে একটু দেরি হলেও আমাদের ছাত্ররা সাইজ কিছু বড় বড় মাদ্রাসার ছাত্ররা বড় এখানে আসি হাসকানা নাজানা নুরানি সব ছেলেরা ছিল, অতএব একটু সময় লাগে হয়তো আমরা আনতে। কিন্তু গত বছর এমন কোনো ভাইয়ের সামনে আমরা বিস্কুট নেই, বনশ্রী পর্যন্ত যারা লিঙ্ক দিছে এই ছোট পায়ে ছুঁয়ে গেছে, রাইগে দিছে, লিঙ্ক দিছে, দেরিতে হলেও ছাত্ররা সেখান থেকে আমরা আনাইছি। আপনাদের বেলা আপনার থাকবে, আপনার ভক্তবাড়িওয়ালা ভাড়াটিয়া এই মহল্লায় যেহেতু নামাজ পড়ি সারা বছর, আমার দায়িত্ব করতে আমার ছাত্ররা এই এলাকার লিল্লা বডি নিয়ে পাবে চেষ্টা করবো তো সবাই। হ্যাঁ, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর আমরা জবে করারও চেষ্টা করুন। অনেক জায়গায় আমরা আরেক ভাই মাসালা করি, সারা বছর এখানে আমরা একসাথে নামাজ পড়ি, একসাথে জমা পড়ি, কদর করি, রমজান করি, ঈদ করি। আপনাদের প্রশ্নটা জবে করা তো আমরা মহল্লার হুজুর আর হব আমরা এটা দাবিও আছে না, আমরা জবে করবো। একটু সময় দিলে আপনি পারবেন। এরপরেও যদি সুবিধা থাকে আপনাদের জন্য করেন, তবে সামরার মধ্যে তার কোনো অংশ যেন না হয়, মহল্লা হিসেবে তারা যেন পেয়ে যায়। বিশেষ করে মুরব্বীদের একটা দিক নির্দেশনা আছে, জামতলা থেকে এটা বলছিলাম খুব ছোট, আমরা ওই জামতলা থেকে কিছু ভাইয়েরা পাঁচত্ব নামাজে বাসে ঢুকার সময় আছে। এই জামতলা থেকে আলহাজ সিরাজ সাহেব, বিসমিল্লাহ গাজীদের আলহাজ শফিক রহমান সাহেব, এরকম ভাবে আমাদের এই যে ইউনি সম্পাদক সিরাজুল ইসলাম পিটু ভাই, ওনারা বিভিন্ন মসজিদের কমিটি, মাদ্রাসার কমিটি, সম্মানিত কমিটির একটা দিক নির্দেশনা, ওনারা যেন একটু সাথে এই জামতলা সাইডে আমাদের ছাত্র শিক্ষককে হেল্প করে। মসজিদের দক্ষিণ সাইডে আছে এখান থেকে করে এই মাদ্রাসা পর্যন্ত কল্যাণ সাহেবের বাড়ি আছে, আমাদের মসজিদ কমিটির মেম্বার আক্তার হোসেন পিন্টু ভাই আছে, মজুমদার সাহেবের ছেলেরা মামুন সাহেবরা আছে, ওনারা যেন তাহের সাহেব সহ ওনারা যেন একটু আমাদের মাদ্রাসা ছাত্র শিক্ষকরা একটু হেল্প করে। পশ্চিমের সাইডে আমি এখান থেকে যেহেতু গরু টিকায় যাওয়া ঠিক না, আমি মসজিদের দরজা থেকে শুরু করি যে কয়টা গরু পারি আমি কাটি আস্তে আস্তে এই কোনা পর্যন্ত। আমার সাথে আপনারা কমিটির কেউ থাকার দরকার নাই, এখান থেকে আপনারা এই মাদ্রাসায় নিয়ে আসবেন, আমার সাথে মহল্লার কোনো মানুষের দরকার নেই। তবে এই মাঝের সাহেবের বিল্ডিং এর কোনা থেকে কমিটিরা দিক নির্দেশনা হলো, মাদের সাহেব আছেন, এইদিকে উত্তরের সাইডে আজাদ সাহেব আছেন, আমাদের আমিরুল ইসলাম সম্পাদক সাহেবের বাড়ি পর্যন্ত এর বাইরে যাই না আমরা, এই সম্পাদক সাহেবের বাড়ি পর্যন্ত, এই আজিজ গার্ডেন পর্যন্ত এই বছর মনে করতেছে আজিজ গার্ডেন পর্যন্ত কিছু ভাইদেরকে দাওয়াত দিছি, কিছু ভাইরা এখানেই নামাজ পড়ে, যেহেতু নামাজ পড়ে বলে রাখছি ভাই আপনাদের সামনে বলি যেন বাইরে না যায়। এই জন্য মসজিদের উত্তর পাশে যারা আছেন এদেরকে বলবো, আল্লাহ সাহেব আমাদের সম্পাদক সাহেব, আল্লাহ আমিনুল ইসলাম সাহেব, আমরা আজাদ হোসেন সাহেব, এরপরে এই দিক দিয়ে আমরা আরো কিছু সাথী ভাই আছেন মাঝে খান সহ, ওনারা যদি একটু ছাত্রদের সাথে শিক্ষকদের সাথে একটু শেয়ার করে, আশা করি আপনার এই ছোট্ট পরিসরে আমাদের মাদ্রাসার জন্য বিরাট একটা উপকার এসে যাবে। আমরা আপনাদের কাছে সেই একটু
একটু ত্যাগটা চাই। কুরবানি ত্যাগের দিন, পশু ত্যাগের সাথে সাথে মাদ্রাসা প্রতিষ্ঠানের খাতিরে আপনাদের প্রতিষ্ঠানের জন্য একটু ত্যাগ আমরা ইনশাআল্লাহ স্বীকার করবো। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং সকলের কাছে আমরা চেষ্টা করবো কর্তৃপক্ষ সহ মাদ্রাসার ছাত্র শিক্ষক সহ পূর্বকে আগে একটু দেখা সাক্ষাৎ দেওয়া হয়। বাড়িওয়ালাদের কাছে একটা আবদার ছিল, আমার ভাড়াটিয়া যারা আছে তাদের কাছে একটু আমি লাখ লাখ টাকার ঝামেলা করলেও তাদের কাছে কোনোদিন মুখ করবো না। আল্লাহর নবী কারোর কাছে ব্যক্তিগত কোনো জিনিসের জন্য জিন্দেগিতে কোনো আবদার করেন নাই, কিন্তু মসজিদ মাদ্রাসা বানাইতে যায় নবীজি নিজে কালেকশন করছে। সুবহানাল্লাহ। সাহাবীদের কাছে চাইছে কেডা আসল টাকা দিবা, কেডা আসল খেজুরের কয়েকটা টনি দিবা। সুবহানাল্লাহ। এখন আমরা ফিকার কোন কালেকশন করি, খেজুর গাছের টনি দেই তো মসজিদ সর্বপ্রথম বাইর করছে। নবীজি নিজে টাকা চাইছেন। এই জন্য বাড়িওয়ালা ভাইদের কাছে আমরা একটু মেহরবানি করে আমার বাড়ির ভাড়াটিয়া যারা আছে তাদেরকে বলবো, ভাই আমরা অংশটা যেহেতু নিজেরা এখানে আমরা থাকি এবং মানুষটা করছি, আমরা নিজেরাও ঝামেলাটা দেওয়ার নিয়ে করছি, আপনারাও ঝামেলাটা বানিয়ে দিবেন। ইনশাআল্লাহ চেষ্টা করবো তো। আল্লাহ পাক তৌফিক দান করুন। সুন্দর করি না সুন্দর আদায় করুন।